আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে মোবাইল দিয়ে কীভাবে আর্নিং করা যায়, যার কারণে কিন্তু আজকে আমরা মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি। যে মোবাইল দিয়ে স্টক ফটোগ্রাফি মার্কেটে যে আপনি আর্নিং করবেন, কিভাবে করবেন, অতি সহজেই কাজটা করতে পারবেন। তার জন্য আমরা চলে যাই যেখানে একটা মার্কেট প্লেসে। দেখেন আমি আমার অ্যাডোবি স্টক মার্কেট প্লেসে আমি এখানে লগ ইন করে রাখছি। সেখান থেকে আমি কিন্তু চলে যাব আপলোড ফাইলে। এর আগে যেভাবে ক্রিয়েট করবেন অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট এগুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও। আর যদি না দেওয়া থাকে আমি ভিডিওগুলো করেছিলাম, হয়তোবা না দেওয়া থাকলে আমার কোর্সের জন্য ভিডিও করেছিলাম, আর এখানে আমি হয়তোবা করেছি, আমার খেয়াল নেই। যাই হোক, আর এখান থেকে আমি ব্রাউজে চলে গেলাম। ব্রাউজে যাওয়ার পর আমি ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম। ফটোস অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে চলে যাব। দেখেন আমি যে আজকে নিউ ফোল্ডারটা করেছি একটা এই যে স্টক লেখে, এই স্টকে গিয়ে আমি এখান থেকে কিন্তু দেখেন 3টা মোবাইল দিয়ে আমি ছবি তুলেছি। এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের ছবি তোলা। আমার শপের আমার যে ফুলদানিগুলো আছে সেই 2টা থেকে আমি ছবিটা তুলেছি। দেখেন এখানে আমি কিন্তু এই 3টাই সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করব। দেখেন আমার এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমি মোবাইল দিয়ে ছবি তুলে শুধুমাত্র হালকা একটু এডিট করছি যাতে এটা একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। দেখতে ভালো লাগে এমনভাবেই আমি করেছি। তো দেখেন আপলোড হচ্ছে। তো আপলোড হতে হতে আমরা একটু কথা বলি। ধরেন আপনার এই যে ফাইলটা আমরা করলাম, সম্পূর্ণ মোবাইল দিয়ে ছবি তোলা, মোবাইল দিয়ে এডিট করা, আবার মোবাইল দিয়ে আপলোড করতেছি। তাহলে আপনার কি মনে হয় যে মোবাইল দিয়েও আর্নিং করা সম্ভব? দেখেন একটা আপলোড হয়ে গেছে অলরেডি, আর 2টা আছে। যেহেতু মোবাইল দিয়ে করা তো একটু সময় লাগতে পারে, এটা কোনো বিষয় না। এবার আপনারা কি করবেন, দেখেন এইটা একটা ধরেন আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে দেব। এইখানে দেখেন ক্রিয়েটিভ এআই যে জেনারেটিভ টুল, এটা আমি দেবো না, কারণ কি এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মোবাইল থেকে তোলা। এটা দিলাম। এখানে আমি একটা টাইটেল লিখে দিলাম, যে কোনো একটা টাইটেল আমি এখানে লিখে দিই। কারণ এই যে টাইটেলের উপর যদি ক্লিক করি, দেখেন এখানে নিচে লেখা আসছে সুন্দর একটা টাইটেল। আমরা ওটার উপরে ক্লিক করে দিতে পারি যে কোনো একটার উপরে। আর এখানে আমার কিওয়ার্ড দেখেন সাজেশন চলে আসছে। আমি এখান থেকে যে কোনো কিওয়ার্ডগুলো আমরা সাজেশন এখানে ক্লিক করে করে নিতে পারি। তো আপনি এরকমভাবে কয়েকটা নিয়ে নেবেন। দেখেন মিনিমাম 50টা দিতে পারবেন আপনারা। তো আপনার যেটা যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেবেন। তো আমি কয়েকটা নিয়ে নিলাম। দেখেন এবার আমি এখানে দেখেন ওই যে উপরে সাবমিট 1 দেখছেন, একটা কিন্তু সাবমিট করার অপশন হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে টিক মার্ক করে কন্টিনিউ ক্লিক করে আমরা কন্টিনিউর উপরে ক্লিক করব। দেখেন এরকম আপনার একটা ভেরিফাই পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি ক্যাট চেয়েছে, যেহেতু আমরা ক্যাটগুলো সম্পূর্ণ আকারে দিয়ে দেবো, যে কয়টা ক্যাটের ছবি থাকবে আমরা সেই কটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কিন্তু আরেকটা হিউম্যান ভেরিফাই আসছে। তো এখান থেকে আমরা লিখবো যে এই মানুষটা আসলে কী করতেছে। তো এনে যাই করতেছে আমরা যা মন চায় তাই লিখলাম। ধরেন এ ম্যান হ্যাভ এ, তার মনে হয় মেশিন বা যে কোনো কিছু আমি মেশিন লিখে দিলাম। আপনি যা লিখবেন আপনার 5টা ওয়ার্ড হইলে হবে। দেখেন এখানে ভেরিফাই ক্লিক করলাম, সাবমিট অপশনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের কিন্তু ফাইলটা সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিটে ক্লিক করেন, দেখেন একটা ফাইল আমাদের সাবমিট হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার সেল হওয়ার জন্য যথেষ্ট। দেখেন এবার হচ্ছে আপনার রিভিউতে থাকবে। আমি এটাও যদি একটু করে দেখাই, এখানে এটা ক্লিক করলাম, করার পরে আমি এখানে আবার নো দিলাম। দেওয়ার পরে আমি টাইটেলে এখানে ক্লিক করলাম। এখানে আমি আরেকটা টাইটেল নিলাম, যে কোনো একটা টাইটেল আমি নেব। টাইটেলের উপর অবশ্যই ক্লিক করা লাগবে, যেহেতু মোবাইলতে দেখাচ্ছে। আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন, সেটা কোনো বিষয় না। আপনি এখান থেকে মিনিমাম 10, 12টা 15টা আপনি দিয়ে দেবেন কিওয়ার্ড, ঠিক আছে। কিওয়ার্ডটা একটু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ফাইলটা কিন্তু দেখেন সাবমিট করার জন্য রেডি। এই যে আমি সাবমিট অন ফাইলে দিলাম, সাবমিট। এবার কিন্তু আর ভেরিফিকেশন চাইলো না, প্রথম একবারই চায়। দেখেন 2টা কিন্তু সাবমিট করা হয়ে গেছে, ঠিক আছে। তো আরেকটা আছে, আমি এটাও দিলাম এই একই প্রসেসে, আমি এটাও সাবমিট করে নেব।
ঠিক আছে, আমি যে কোনো এখান থেকে একটা টাইটেলের উপর ক্লিক করব। আর এখানে কিওয়ার্ড নিজেও লিখতে পারেন বা এখান থেকে কিওয়ার্ডগুলো দিয়েও দিতে পারেন। ঠিক আছে, যে যেটা যেটা আপনার মনে হয় যে না এটা ভালো, আপনি সেইটা কিন্তু দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন এটাকে আবার সাবমিট করলেন, সাবমিট অপশানে ক্লিক করলেন, করার পরে সাবমিট। দেখেন এবার যদি আমরা ইন রিভিউতে যাই, দেখেন আমাদের কিন্তু এই 3টা রিভিউতে চলে আসছে, দেখেন 3 মিনিট আগেও। ঠিক আছে, আমাদের কিন্তু এই ফাইলগুলো রিভিউতে আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে মোবাইল দিয়ে আর্নিং করতে হয়। এইভাবে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা আর্নিং করতে পারবেন। মানে এটা হচ্ছে রিয়েল আর্নিং ভাই। মোবাইল দিয়ে বিভিন্ন ছবি তুললেন, যেটা যেটা আপনার পছন্দ হয়, সুন্দর একটা ফটোগ্রাফি করলেন, করার পরে সেটা এডিট করে আপনি এইভাবে অ্যাডোবি স্টক মার্কেট আছে, শাটার স্টক মার্কেট আছে, আপনারা দেখাতে পারবেন। যেহেতু আমি অ্যাডোবি স্টক মার্কেটের বেশি কাজ দেখাই, কারণ এটা সহজ পদ্ধতিতে সবাই সহজে করতে পারবে। ঠিক আছে, তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা কোনো কাজে আসবে। এরপরে কিন্তু আমি বলেছিলাম আমার ভিডিওতে যে আরেকটা দেখাবো কীভাবে ব্লগার ওয়েবসাইট থেকে ফ্রিতে আর্নিং করা যায়, সেটাও মোবাইল দিয়েও করা যায়, আবার আপনার কম্পিউটার দিয়েও করা যায়। তো সেটার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে। আর হচ্ছে আপনার আরও যে ভিডিওগুলো আছে, আমি ক্রমান্বয়ে মোবাইল দিয়ে কীভাবে আর্নিং করা যায় এবং ডেস্কটপে কীভাবে আর্নিং করা যায় ফ্রিতে, আমি সেই কাজগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।